বুধবার সন্ধ্যায় শিলচর সঙ্গীত বিদ্যালয় প্রেক্ষাগৃহে সম্মিলিত লোক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় আগমনী অনুষ্ঠান উমাইলা নাইরে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। শাহনায় পরিবেশন করেন উস্তাদ শুক্কুর আলী মজুমদার ও সহশিল্পীরা। অনুষ্ঠানে নৃত্যগীতের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। এদিন দর্শকদের উপচে পড়া ভিড় জমে প্রেক্ষাগৃহে। সভাপতি ডক্টর অনুপ কুমার রায় পৌরোহিত্য করেন। আসামের কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলিও নিবেদন করা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল হর, ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়, সাধনপুর কায়স্থ, সমর বিজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। এই দেবী পক্ষে আমরা মর্তের ভক্তরা, মানুষেরা যখন মাতাকে আমরা বিভিন্ন রূপে উপাসনা করে থাকি, মা দুর্গা রূপে, লক্ষ্মী রূপে, কালী রূপে, জগদ্ধাত্রী রূপে, এরকম বিভিন্ন দেবী মূর্তিতে তার উপাসনা করে থাকি। তো এখন যে তিথিটি এগিয়ে আসছে সেটি হল দুর্গা পূজা। দুর্গা রূপে এই দুর্গা পূজাটি কোনো একটি স্টেটের নিজস্ব পূজা নয়, সেটি ধীরে ধীরে জাতীয় স্তরে উন্নীত হয়েছে, রূপান্তরিত হয়েছে। তো সুতরাং এটি একটি আনন্দ ঘন এই অনুষ্ঠান। আমরা জানি মহামায়ার হাতে মানুষের মুক্তির চাবিকাঠি রয়েছে, শান্তির চাবিকাঠি রয়েছে। 17তম 3 গুণ নিয়ে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় খেলা খেলেন। সেই মহামায়ার রাজ্যকে অতিক্রম করতে গেলে এই মহামায়ার উপাসনার প্রয়োজনীয়তা আছে। আমাদের শাস্ত্রে আছে, যারা তাঁর শরণাগত হন তিনি তাদের রক্ষা করেন। এবং ভগবতী দেবী স্বামিতা বিষ্ণু শম্ভু গুরুদেব জগত পরিপালন। তো জগতের কল্যাণের জন্য বৎসরান্তে তিনি একবার আসেন, তার সন্তানদের, তার ভক্তদের তিনি পূজা গ্রহণ করেন, প্রার্থনা শুনেন, প্রার্থনা পূরণ করেন। তো এইরূপ একটি এই দুর্গা পূজার সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তিনি আমাদের আত্মীয়া, তিনি কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে আসবেন এবং থাকবেন, তারপর আবার তার নিজস্ব ধাম যে কৈলাস, সেখানে তিনি চলে যাবেন। সেই জন্য আমরা গানে, নাচে, বিভিন্নভাবে আমরা তাঁর প্রসন্নতা লাভের জন্য চেষ্টা করে থাকি। আপনারা জানেন যে মানুষের অন্তরে যত কিছু বিদ্যার বিকাশ, কাব্য, সাহিত্য, বিজ্ঞান, সঙ্গীত, শিল্প সবই কিন্তু আমাদের মনোরাজ্যের ফসল, মনোজাত, মন থেকেই জাত। সেই জন্য সাধক কবি দিয়েছিলেন, এমন মানব জমিন রইল প্রতি, আবাদ করলে পড়ত শোনা। তো আমাদের সেইভাবে তৈরি করতে হবে, আমাদের মনটিকে তৈরি করতে হবে, জীবনটিকে তৈরি করতে হবে। আরেকটি সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে, এই যে মা দুর্গার যে আগমন, দুর্গা মণ্ডপ, তার দিকে যদি আমরা তাকাই, তিনি তার 4টি সন্তানকে সাথে নিয়ে আসেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি, দেখতে পাবো আমরা মানুষ, আমাদের জীবনে পুরুষার্থ আছে 4টি, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। জীবনটিকে পূর্ণাঙ্গ করতে গেলে, সত্যি চতুর্থ পুরুষার্থটিকে লাভ করতে গেলে কিন্তু এই 4 দেবতার অনুগ্রহের প্রয়োজন আছে। সরস্বতীর কাছে আছে বিদ্যা, লক্ষ্মীর কাছে আছে সম্পদ, সৌর্য বীর্যের দেবতা কার্তিক, আর সিদ্ধিদাতা
মহাপণ্ডিত মহাজ্ঞানী এই গণেশ। সুতরাং এই সমস্ত গুণে গুণান্বিত হতে হয় মানুষকে, যদি তার জীবনটিকে পূর্ণাঙ্গ রূপে তৈরি করতে চায়। তো আমি আর বাড়াবো না, কারণ আমরা একটু পরেই সুন্দর গীতি আলেখ্যের মধ্য দিয়ে আমরা প্রতিভার বিকাশ যেমন দেখব ইন্ডিভিজুয়াল ব্যক্তির, ঠিক তেমনি আমরা শুনব মায়ের আগমন বার্তা। পরের উপর বর্ষিত হোক আপনাদের এই যে প্রচেষ্টা, আগমনী গান, এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক, ওম শান্তি, ওম করে উনি এই অনুষ্ঠানটি তৈরি করেছেন। ওনার অনুষ্ঠান সার্থক হবে যদি আপনাদের ভালো লাগে। যাই হোক, মা আসছেন, মা আসছেন, মা আসছেন। আমরা সবাই মার জন্য আত্মলাভ করে অপেক্ষা করছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রামকৃষ্ণ মিশন মঠের মহারাজ স্বামী বৈকুণ্ঠ মহারাজকে। কারণ আপনারা জানেন বোধহয় আমাদের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল 23 তারিখে, মানে গতকাল। প্রথম দিকে 21-22 পর্যন্ত ছিল আসাম সরকারের রাষ্ট্রীয় সুখের পরিকল্পনা। গত পরশুদিন হঠাৎ একদিন বাড়িয়ে দেওয়া হবে, যার ফলশ্রুতিতে কালকের অনুষ্ঠান আমাদের বাতিল করতে হয়। বাতিলের পরে আরেকটাও বড় কারণ হয়ে দাঁড়ায় শিলচর শহরে প্রেক্ষাগৃহ পাওয়া। এটা মানে শিলচর সংস্কৃত বিদ্যালয়ের কাছেও কৃতজ্ঞ নন্দিনী চক্রবর্তী মহাশয়া আমাদেরকে আজকে দিনটি ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া স্বামীজিও আমাদেরকে করুণা করেছেন, কারণ ওনার অনেক প্রোগ্রাম ছিল, তার মধ্যে 24 তারিখটা বলছেন আমি আছি, যদি আপনারা 24 তারিখ করতে পারেন আমি পারবো। তার জন্য মহারাজকে আমাদের পক্ষ থেকে আন্তরিক